আসসালামু আলাইকুম। আমি বক্তব্য পরে আসি, যাব একটু মুন্সিগঞ্জ। তো যাবার পথে দেখি যে অনেক বড় বড় গাছ, রাস্তাটা পাকা, খুবই ক্লিন, ভাল লাগছে। তো আমার ডানে বামে সবুজ সবুজ ঘাস এবং পানি উঠছে, যার কারণে ক্ষেতের কোনো কাজ করতে পারছে না দেখাই যায়। তো আজকে অনেক প্রচুর বাতাস ছিল, তো বাতাসের কারণে হয়তো একটু শব্দ হয়েছিল, এর জন্য আমি ওই রিয়েল ভয়েসটা দিতে পারি নাই। সরি আপনাদের কাছে। তো আমি এখন যে ভয়েসটা দিচ্ছি সেটাও আমার অরিজিনাল ভয়েস। তো আমার বাম পাশে একটা সুন্দর দোতলা বাড়ি দেখা যায়, হয়তো মেবি বাহিরে থাকে, কিন্তু এই এলাকা মুন্সিগঞ্জে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে। আপনারা যদি কেউ আসেন তাহলে দেখতে পারবেন। এখন আমি পুল দিয়ে আমি ওই পারে যাব মুন্সিগঞ্জের দিকে, কিন্তু যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু আকাশটা খুবই মেঘলা ছিল, তেমন আবার বাতাস হচ্ছিল দোনো পাশেই। দেখতে অনেক সুন্দর প্রকৃতিটা। তো আমি আস্তে আস্তে হয়তো ওই সময়টা গাড়ি চালাচ্ছিলাম, কিছুক্ষণ পর দেখি যে না হালকা মেঘের ফোঁটা ফোঁটা পড়তেছে বৃষ্টির। তাই ভাবলাম যে না চলে যায়, আর কত থাকবো। আমার এই মাউথটা নষ্ট হয়ে গিয়েছিল স্পিকারের, তো এটা বন্ধ করে আমি দিয়েছি, বৃষ্টির পানি পড়ছিল তাই আর ভয়েসটা হচ্ছিল না, এর জন্য সরি। তারপরে এখান থেকে আমি লাউড করে দিয়ে এটা স্পিকারটা বন্ধ করে দিয়ে আমি আবার আগের মতো রওনা করলাম। তো দেখার পরে এখন আমি আমার মেন রোডে কিছুটা উঠেছি। তো এখন এই রাস্তাটা তো আরও সুন্দর, আরও অস্বাভাবিক রাস্তা। আমার দোনো পাশে ক্ষেতের মাঠ আছে, ক্ষেত আছে, পানির কারণে হয়তো ক্ষেতগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার দোনো পাশে খুবই অসাধারণ ঘাস আছে এবং রাস্তাটা খুবই ক্লিন। মনে হচ্ছে যে আমি এয়ারপোর্টের কোনো রাস্তা দিয়ে বা ঢাকা বা বনানী বা এরকম মেবি মাওয়ার যে রোড, ওরকম রোড দিয়ে আমি কোনো হয়তো গাড়ি রাইড করতেছি। আসলে অসাধারণ। আমার বাম পাশে যে গাছগুলো দেখতেছেন সেটা তো আরও অসাধারণ আমার এই বাম পাশে, কিন্তু রাস্তাটা দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। কিন্তু এই রাস্তাটা আমি কখনো কোনো সময় এইভাবে পাইনি। রাস্তাটা কাজ করছে ইদারিং, হয়তো নতুন রাস্তা। আমি চাই যে আপনারা সবাই আসুন, দেখবেন প্রকৃতিটাকে, অনেক সুন্দর লাগবে। এটা মুন্সিগঞ্জ পড়ছে মনে হয়, যতটুকু সম্ভব আমি জানি না, কিন্তু বক্তবলি এরিয়াতেই পড়ছে আশেপাশে। কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এমন বৃষ্টির ফোঁটাগুলি পড়তেছে, কিন্তু দেখেন আমার ক্যামেরার সামনেও বৃষ্টির ফোঁটাগুলি পড়তেছে, কিন্তু আমি চেষ্টা করব কতটুকু যাওয়ার, কিন্তু বেশিটুক যাব না। আমি যেহেতু বৃষ্টি পড়তেছে হালকা হালকা, কিন্তু আমি এক জায়গায় মুভ করব, এখানে দোকান খুঁজছিলাম, দোকান আমি পাইনি। তো বাম পাশে একটা রাস্তা গেছে, তো আমি এই রাস্তা দিয়ে এখন চলে যাব ভিতরে। ভিতরে নাকি অনেক দোকান আছে, তারপরেও খুব কুটকুটালো অন্ধকার। পরে ভিতরে যাবার আর সাহস পাচ্ছি না। একটা দেখলাম যে মোটর সাইকেল আসতেছে না অটো আসতেছে জানি না, হয়তো মোটর সাইকেল তো অটো হবে, যাই হোক। হ্যাঁ, মোটর সাইকেলই আসলো, কিন্তু আমার এই দুই পাশে আরও গাছগাছালি, মাটির রাস্তা, আমার দোনো পাশে পুকুর, ছোট ছোট পুকুর। আমি এখানে গাড়িটা রাখবো ভাবছি, আবার ভাবছি যে গাড়িটা রাখবো না। এ পর্যন্ত আমি গাড়িটা রেখে দিলাম, প্রকৃতিটাকে দেখবো, ঘুরবো। এ পর্যন্তই। আমি এখান থেকে আমি আবার রওনা করবো, বাড়ির উদ্দেশ্যে রওনা করবো না, আমি যাবো হচ্ছে মুন্সিগঞ্জের দিকে, সময়টা কাটাবো।